আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এখন আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। টপিকটা হচ্ছে কি আপনার শরীয়তপুর পদ্মা সেতু নদী। হ্যাঁ, শরীয়তপুর পদ্মা সেতু নদীর সাইডে এক লোকে ক্ষেতের মধ্যে বাদাম খেতে, নিজের ক্ষেত আর কি, বাদাম খেতে কাজ করতে গেছিলো, বাদাম তুলতে গেছিলো। তুলতে গিয়ে এই রাসাস বাইপার সাপে তারা আক্রমণ করে পায়ের মধ্যে। তো আক্রমণ করাতে এই লোকটা এত একটা তখন বোঝে নাই, মনে করছে পিঁপড়া কামড় দিছে। তো কামড় দেওয়ার 4-5 সেকেন্ড পরে তখন একটু ছায়া দেখে যে রক্ত বার হইতেছে। রক্ত দেখে উনি অনেক অবাক হয়ে গেলেন, কিরে রক্ত বার হইতেছে কেন? পরে ওর সাথে আরেকজন লোক আছিল, একটু দূরে কাজ করতেছিল, ওকে ডাক দিছে। এই চিলান দিয়ে ডাক দিছে আর কি ওদিকে আসার জন্য, কইতেছে আমার এখানে কে যেন কামড় দিছে, রক্ত বাড়িতেছে। তো ও বুঝছে এটা সাপ ছাড়া অন্য কিছু না, যেহেতু রাসেল বা এবার পুরো বাংলাদেশ ছড়াই গেছে। তখন ওই লোকটা গেছে, গামছা ছিল, যারা কাম করতে যায় অবশ্যই তারা গামছা নিয়ে যায় বেশিরভাগ মানুষ। তো ওই লোকটা গেছে গামছা দিয়ে তার যে জায়গার মধ্যে কামড় দিচ্ছে ওর উপরে বেঁধে দিচ্ছে। যাই হোক, ভালো বেঁধে দেওয়ার পরে ঘটনা কেমন হয়েছে আপনার, তো ওই জায়গার মধ্যে পাশের লোকে সাপ খুঁজতেছে, কী সাপে কামড় দিচ্ছে। পরে দেখে রাসাস ভাইপার সাপের একটা বাচ্চা, ওই বাচ্চা সাপে কামড় দিছে। তো ওই লোকটাকে গেছে বাচ্চাকে বাইরে ফিরে মাইরেলছে, মারানোর পরে তো যে লোকটাকে কামড় দিছে ওই লোকটাকে দেড় ঘন্টা, হ্যাঁ 1.5 ঘন্টার ভিতরে হসপিটাল নিয়ে আসছে। আসার পরে চিকিৎসা করছে, ডোজ দিছে, ইঞ্জেকশন ডোজ দেওয়ার পরে এখন হালকা সুস্থ। তো বলা যায় না কী হয়ে যায়, কিন্তু সে সিরিয়াস অবস্থার মধ্যে আছে। আপনারা সবাই দোয়া করবেন যেন ওই লোকটাকে আল্লাহ তাআলা ভালো করে দেন এবং সুস্থ করে দেন, এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন রাসাস ভাইপার সাপ থেকে বিরত থাকে, এবং যত বিষাক্ত প্রাণী আছে তাদের থেকে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে। ঠিক আছে? তো আর কি বলবো আপনাদেরকে, আরেকটা জিনিস বলবো যে আপনারা সতর্ক থাকবেন। সাপ বিষয়ে সতর্ক থাকবেন প্রত্যেক সময়, যখন শুইবেন বা বাইরে যাইবেন, জায়গাটা যদিও পরিষ্কার থাকে তাও একবার চেক করে নেবেন। চেক করতে তো আপনার অসুবিধা নেই, কিন্তু আপনি একটু গাফিলতির কারণে তো আপনার জানটাও চলে যেতে পারে, তাই না? বা আপনার বিপদ হতে পারে। বুঝাইছে? বোঝার জন্য ধন্যবাদ। আর একটা লাইক করবেন, ঠিক আছে? আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা সাবস্ক্রাইব করেন, বাট একটা লাইক করে দিন। আসসালামু আলাইকুম।